অর্গানিক হেলথ টিপস বাংলা চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গর্ভাবস্থার প্রথম মাসে আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন কিনা। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথম 3 মাসে গর্ভাবস্থায় আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না এবং শেষ 3 মাসে গর্ভাবস্থায় আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না। কারণ এই সময়টুকু একটি ঝুঁকিপূর্ণ সময় ধরা হয়, যার কারণে সহবাস করলে আপনার স্ত্রীর শিশুর নষ্ট হওয়ার বা ডিফল্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য গাইনি বিশেষজ্ঞ এবং ডাক্তারদের পরামর্শ আর গর্ভাবস্থায় প্রথম 3 মাস এবং গর্ভাবস্থায় শেষ 3 মাস আপনার স্ত্রীর সাথে সহবাস করা থেকে বিরত থাকাই ভালো এবং করবেন না। এই বাজেট 3 মাসে আপনি আপনার গর্ভাবস্থা আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। কিভাবে সহবাস করলে গর্ভাবস্থায় আপনার স্ত্রীর সাথে আপনার শিশুর কোনো ক্ষতি হবে না, সমস্যা হবে না, সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খেয়াল করবেন, লক্ষ্য করবেন এবং প্রয়োজনে খাতায় লিখে নেবেন। যে টিপসগুলো আপনি যদি অনুসরণ করেন, অবশ্যই গর্ভাবস্থা আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন, আপনার স্ত্রী কমফর্ট ফিল করবে এবং আপনারা আনন্দময় সময় কাটাতে পারবেন। প্রথমত, আপনার স্ত্রীর গর্ভাবস্থায় আপনার স্ত্রীর সাথে সহবাস করার জন্য সঠিক সময় হচ্ছে প্রথম 3 মাস অতিবাহিত হওয়ার পর দ্বিতীয় 3 মাসে আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। এই সময় আপনার স্ত্রীর শারীরিক সকল বিষয় লক্ষ্য করতে হবে। জরায়ুতে কোনো অতিরিক্ত পেইন বা ব্যথা আছে কিনা, তলপেটে ব্যথা করে কিনা, আপনার স্ত্রীর শারীরিক এবং মানসিক সকল কিছু খেয়াল করে লক্ষ্য করে আপনাকে অবশ্যই আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীর মনের আকাঙ্ক্ষার মাধ্যমে আপনি সহবাস করতে পারবেন। মনের বিরুদ্ধে আপনি কখনো সহবাস করতে যাবেন না। আপনি কিভাবে সহবাস করলে আপনার স্ত্রী ভালো থাকবে, শিশু ভালো, সন্তান ভালো থাকবে, সেই জন্য অবশ্যই আপনাকে কন্ডোম ব্যবহার করতে হবে। গর্ভাবস্থায় আপনার স্ত্রীর সাথে সহবাস করতে গেলে অবশ্যই কন্ডোম ব্যবহার করবেন। কন্ডোম ব্যবহার না করলে আপনার স্ত্রীর জরায়ুতে ইনফেকশন হতে পারে। এই ইনফেকশনের কারণে শিশু নষ্ট হওয়ার সম্ভাবনা ঝুঁকি থাকতে পারে। ওই জন্য গর্ভাবস্থায় স্ত্রীর সাথে সহবাস করতে গেলে অবশ্যই কন্ডোম ব্যবহার করবেন। কন্ডোম ছাড়া স্ত্রীর সাথে গর্ভাবস্থায় সহবাস করা থেকে বিরত থাকবেন। কিভাবে, কোন পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার স্ত্রীর সাথে গর্ভাবস্থায় সহবাস করবেন? আপনার স্ত্রীকে আপনার উপরে রেখে আপনি নিচে থেকে আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। আপনার উপরে রেখে যখন আপনার স্ত্রীর সাথে গর্ভাবস্থায় সহবাস করবেন, আপনার স্ত্রীর পেটে অতিরিক্ত চাপ লাগবে না, ভর লাগবে না, ব্যথা পাবে না। এই জন্য এই পদ্ধতি অবলম্বন করলে আপনার স্ত্রীর প্রেগন্যান্সি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনি আপনার স্ত্রীকে যদি একদিকে কাত করে সহবাস করতে করেন, তাহলে আপনার স্ত্রীর পেটে অতিরিক্ত চাপ লাগবে না, আপনার পেনিস বা লিঙ্গ আপনার স্ত্রীর ভিতরে সম্পূর্ণ যাবে না। না যাওয়ার কারণে আপনার স্ত্রী অতিরিক্ত ব্যথা অনুভব করবে না এবং জরায়ুতে চাপ লাগবে না, পেটে চাপ লাগবে না। এই জন্য আপনার শিশু সুরক্ষা থাকবে। আপনি এই পদ্ধতি ব্যবহার করে গর্ভাবস্থায় আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। এবং যদি পূর্বে কোনো প্রেগন্যান্সি ডিসগ্রেস হয় বা নষ্ট হয়, তাহলে সহবাস না করাই ভালো। খেয়াল করতে হবে, আপনার স্ত্রীর যদি পূর্বের কোনো সন্তান জরায়ুর ওপেন মুখ যদি আপনার লুজ থাকে অথবা যদি আপনার কোনো সমস্যা থাকে, অবশ্যই আপনার স্ত্রীর সাথে গর্ভাবস্থায় সহবাস করতে বিরত থাকবেন। এবং আপনি হাঁটুর উপরে বসিয়ে আপনার স্ত্রীর সাথে গর্ভাবস্থায় সহবাস করতে পারবেন।
কোনো প্রকার সমস্যা হবে না, কারণ অতিরিক্ত পেটে চাপ লাগবে না এবং চাপ না লাগার কারণে আপনার স্ত্রী, শিশু, সন্তান দুজনেই ভালো থাকবেন। সর্বশেষ আপনাকে আরও আমি বলবো, আপনার গর্ভাবস্থায় স্ত্রীর সাথে সহবাস করতে গেলে অবশ্যই কন্ডোম ব্যবহার করবেন। কন্ডোম ব্যবহার করলে আপনার স্ত্রীর কোনো ক্ষতি হবে না। পেট ও জরায়ুর শক্ত আবরণ টিস্যু দ্বারা আবৃত থাকে, এই জন্য আপনার শিশু নষ্ট হবে না। আপনার স্ত্রীর পেটে যদি একের অধিক শিশু সন্তান থাকে, তাহলে গর্ভাবস্থায় আপনার স্ত্রীর সাথে সহবাস করা থেকে বিরত থাকুন। গর্ভাবস্থায় প্রথম 3 মাস ও শেষের 3 মাস সহবাস না করাই ভালো। খেয়াল করবেন যেন আপনার স্ত্রীর কোনো প্রকার মানসিক সমস্যা, শারীরিক সমস্যা যদি থাকে, তাহলে গর্ভাবস্থায় সহবাস করা থেকে বিরত থাকবেন। কোনো সমস্যা হলে গাইনি ডাক্তার অথবা ডাক্তারের সাথে পরামর্শ করবেন, শরণাপন্ন হবেন। পরামর্শ করে আপনারা গর্ভাবস্থায় কিভাবে কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনার গর্ভের শিশু সন্তান নষ্ট হবে না, এগুলো লক্ষ্য করবেন। এবং এই বলেই আজকে আমি আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।